প্লেয়ার। ভাই একটু একটু এগুলো কিছু লাগেন না ভাই। আমি জনগণ। ফুটপাতের বুফের সেই মিজানের বক্তব্য নিতে মাইক লাগাচ্ছেন অচেনা ব্যক্তি। অবাক করা ব্যাপার, তিনি নিজে মিজানের বক্তব্য নেবেন, তবে নিতে দিবেন না সাংবাদিকদের। অবশ্য এ নিয়ে প্রতিবেদকের গায়ে হাত দেওয়ার সাহসও করে ফেলেছেন তিনি। তবে রহস্যের জট বাঁধে যখন মিজানের বুফেতে কারা ভাঙচুর চালিয়েছে তা কেউই দেখেনি। এরই মধ্যে জানা যায় একটা সিন্ডিকেট প্রতিনিয়ত খাবার খেয়ে টাকা না দিয়েই কেটে পড়ছে মিজানের দোকান থেকে। এখন প্রশ্ন, কে এই হামলাকারী? কেনই বা সাংবাদিক দেখলে আক্রমণাত্মক হয়ে উঠছেন তিনি? এদিকে মিজানের ফুটপাতের বুফে বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। মিজানের অভিযোগ, পুলিশের একটি টিম তার হোটেলে গিয়ে ব্যবসা গুটিয়ে ফেলতে বলে, আর সেই সময় কে বা কারা ভেঙে দেয় রান্নার মাটির চুলাগুলো। তাকে হুমকি দিয়ে বলা হয় এখানে ব্যবসা করা যাবে না, না হলে সব ভেঙে দেওয়া হবে। ভাই, পুলিশ আসছিল, আমার এটা বন্ধ করে দিতাম, বিমান বাহিনীর পক্ষ থেকে না করছিল। পুলিশ আসছিল, পুলিশে কয় বিমান বাহিনীর লোকে কইছে তোমার এটা বন্ধ করতে। আমি কি আর কেউ কইছে? কয় না, কয় তোমারটা বন্ধ করার পরে দেবো। আমি কি আপনারা খারান, আপনাকে ছবি লিয়ে লই, এরপরে বুঝবো আপনারা কোন থানার। এটা কইতে কইতে সাংবাদিকের দেখিয়া ক্যামেরা বার করতে করতে হেরাদর দিয়ে গেছে এই পাশে। আপনাকে মতো সাংবাদিকে ফসার করেন তো এই মানুষ এনে আইয়ে। আমার তো মোবাইল চালাইতাম জানিও না, আমার মোবাইল আমার ওয়াইফ চালাইতে জানে, আমি জানি না। মোবাইল চালাতে জানিও না, আমি ছাড়িও না। এটি ছাড়ছে আপনারা মিডিয়ারা ছাইরা অনেক কাবজাফ লাগাইছে। একজনে গোস্ত 5-6 পিস করে লয়ে খায়ালায়, 3-4 পিস করে লয়ে খায়ালায়। আমার অনেক ফাঁক শাক পুরা বন্ধ হয়ে গেছে। আমি এতক্ষণ 1 ঘন্টা 7 ঘন্টা বয়ে আসছিলাম, আবার আইসি ভাত একটা দেখা সোজা কথা আমার ফাঁক শাক বন্ধ হয়ে গেছে পাবলিকের লেগে। ঘটনাটি যাচাই করতে যায় দ্য নিউজ টিম। তবে ঘটনাস্থলে কিছু ব্যক্তির রহস্যজনক অঙ্গভঙ্গি প্রশ্নের দানা বাঁধে। আর এই বিষয়ে যখনই মিজানকে প্রশ্ন করার চেষ্টা করা হয়, তখনই প্রতিবেদকের উপর হামলা পড়ে এক রহস্যজনক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় পরিচয় দেন। প্রশ্ন করলে আরো ক্ষেপে ওঠে, মারমুখী আচরণ করে রিপোর্টারের সঙ্গে। কিন্তু ঠিক কে এই ব্যক্তি, কোথায় থাকে, কি তার পরিচয় জানতে চাইলে ক্যামেরা দেখেই সটকে পড়ে ঘটনাস্থল থেকে। এর আগে ভিডিও ফুটেজে ধরা পড়ে মিজানকে সরাসরি হুমকি দিচ্ছেন সে। স্থানীয় পরিচয়ের আড়ালে আসলে কার হয়ে কাজ করছেন সেই প্রশ্ন এখন রয়ে গেছে। মিজানের ভাষায় অনেকে স্থানীয় পরিচয় দিয়ে আসে, নানা রকম কথা বলে, অনেকে খাবার খায় কিন্তু টাকা না দিয়ে চলে যায়। সবাইকে বিশ্বাস করতে গিয়ে আজ পথে বসেছি। সমস্যার সমাধান কোথায় তিনি জানেন না। প্লেট থেকে মাংসের টুকরা পাত দিলে ভালো আছে, এই পাতিলটা তো পুরো মাংস আপনি কিনে নিতে হবে এখন। নো, আপনি কাজটা করতে পারেন না। আপনি কি করেন? আপনি কি করেন শুনি? আপনি হ্যাঁ যেটাই চালান আপনি, আপনাকে একটু সেন্স থাকতে হবে। আপনাকে জিজ্ঞেস করে দেখেন সবাই যাতে এখানে নিজে নিয়ে খাবার খেতে হয়। হ্যাঁ, ওটা নিছেন, এই খাবারটা আবার পাতিলের ঢেলে আছে, আর এটা অন্য ধরনের খাবার খাবে তো ভাই, মাথা রাখতে হবে এটা আপনার। আপনার 10টা খান, না করতে কি? মিজানের বুফে প্রথমে ভাইরাল, তারপর প্রশাসনের বাধা, বুফে ভাঙচুর, এরপর সিন্ডিকেটের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ, সবশেষ সাংবাদিকের গায়ে হাত। অনেক কিছুই চোখের সামনে হলেও চুলা ভাঙার রহস্যের জট খুলেনি এখনো। আসলে কারা লাথি দিয়েছে বড় মনের মিজানের পেটে? জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা।